তো হ্যালো বন্ধুরা, দেখো আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। এই যে রান্নাবান্নার আয়োজন, আজকে পটল সেদ্ধ, পটলের তরকারি, পটল ভাজা, সব রকম পটল রান্না হচ্ছে। কেন জানো? কারণ চলে যাব বাবার বাড়ি। এবার সবজিগুলো যদি রেখে যাই নষ্ট হয়ে যাবে, আর যেহেতু রাত্রিবেলায় যাব সারাদিন খেতেও লাগবে, তো সেই হিসাব করে বলতে পারো আমি সমস্তটা সবজিটা পটলের রেসিপি করে নিলাম। এবার করলাও ছিল, যেহেতু মঙ্গলবারের এটা ভিডিও, তো সেই জন্যে আর করলাটা করা হয়নি, ওটা থেকে গেছে। বাকি যা যা ছিল সব কিছু রান্নাবান্না করে শেষ করে দিয়েছি। তো এই যে দেখো এখন পটল ভাজা চলছে। তো হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণ, রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালোই আছো, আমিও ভীষণ ভালো আছি। আর আজ হচ্ছে বুধবার, এখন সময় সকাল ওই 8টা। তো এই টাইম থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে ব্লগগুলো ভালো লাগবে। আর এদিকে দেখো বাড়িতে মাটি ফেলা হয়েছে, তোমাদের দেখানো হয়নি, তো এখন দেখিয়ে দিলাম। তো মাটি ফেলে অনেকটাই উঁচু করা হয়েছে, আর এখন দিয়ে দেবো গাছগুলিতে জল। তো বন্ধুরা, এই যে গাছে তোমরা জানো যে যে সবজি ধোয়া জলগুলো থাকে সেগুলো দিয়ে থাকি, তবে জানো তো গাছগুলো বাড়ছে না, মানে খুব একটা। তো তোমাদের জানা থাকলে এই বিষয়টা একটু জানিও তো। এখন আমি সম্পূর্ণ গাছগুলো রেখে দিলাম, আবার চলে এলাম রান্নায় ফিরে এসেছি। কারণ এই যে রান্না বসেই তো এই গাছগুলো করছিলাম, মানে এদিকে ভাজা হতে থাক আর ওইদিকে ধরো আমি গাছের কেয়ারিংটা করে নেব। তো এক পাকে দুটো কাজ হয়ে যাবে। এইভাবে যদি একটু বুঝে শুনে আমরা কাজগুলো করে নিই, তাহলে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়, মানে ঝটপট। তো ওই যে দেখো এখন সবজিটাও রান্না হয়ে গেছে, মানে আলু পটল ঝিঙে দিয়ে একটা সবজি করেছি, পটল ভাজা, কাঁকরোল ভাজা, মানে যা সবজি ছিল মোটামুটি প্রায় শেষ। এখন গ্যাস ওভেন ভালো করে মুছিয়ে গ্যাসের পাশে যে সব আসবাবপত্রগুলো থাকে সবগুলো ডিপ ক্লিন করে নেব। বন্ধুরা, যেহেতু বাবার বাড়ি চলে যাব, কৌটো কাটা হাজব্যান্ডের অত প্রয়োজন নেই। নুন হলুদ তেলটা বাইরে রেখে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, আর এগুলো পরিষ্কার করে না আমি একটা বস্তার মধ্যে প্যাক করে রেখে দিয়েছি, যাতে হাজব্যান্ড ব্যবহার করবেও না, আর নোংরা যাতে না হয়। তো সেই জন্য বলতে পারো সমস্ত কিছু একদম ডিপ ক্লিনিং করে রেখে যাচ্ছি। আর যেহেতু কিছুদিন থাকবো, তো সেই জন্যই এই ব্যবস্থাটা করেছি। তো এই যে ক্লিনিং করার পরে তোমাদের একটু শেয়ার করছি যে কেমন লাগছে ক্লিনিং করার পরে, মানে খুব সুন্দর লাগে, তাই না? তো আমারও তো ভীষণ ভালো লাগে দেখতে। আর গাছগুলো এখানে আর রাখবো না, কারণ যা রোদ আসে এমন জায়গায় রাখবো, তাহলে আর গাছগুলোর অসুবিধা হবে না আমি না থাকলে পরে। আর আমি গাছগুলোতে জল টলও দিয়ে দিলাম, যাতে গাছগুলো না হলুদ হয়ে যায়। 3-4 দিনের ব্যাপার উপলক্ষে যাচ্ছি, এবার জানি না বেশিও হতে পারে কমও হতে পারে। তো এই যে দেখো এখন সমস্ত জামা কাপড়গুলো বা গুছিয়ে নেবো। তো ছোট্ট একটা ব্যাগ নিয়ে নিচ্ছি, যেহেতু ছেলে আমি থাকবো, পর মেয়েও যাবে, ওরা চলে আসবে। তো আজকে এই যে এখন জামা কাপড়গুলো বের করে নিলাম, যেগুলো পরবো যেগুলো, এবং নিয়েও যাব। তো এই যে দেখো গুছিয়ে নিয়ে নিচ্ছি। তো আর এই যে এখন বেরিয়েও পড়েছি। আর বাবার বাড়ির ব্লগ যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো। তো আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখছি, দেখাচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।